একটা দল যদি 1 বছর 2 বছর পর্যন্ত তারা শুধু এইভাবে তদন্ত এবং প্রক্রিয়া চলতে থাকে, তাহলে প্রতি মাসে 15 থেকে 20 লাখ টাকা যদি খরচ হয় একটা দলের, তাইলে এই দলের প্রক্রিয়া পর্যন্ত কত লক্ষ টাকা খরচ করতে হয়। তাইলে এত টাকা খরচ করে যদি একটা দলকে প্রতিষ্ঠিত হতে হয়, তাহলে এই দল তো চাঁদাবাজি করবে স্বাভাবিক। বাগানে আপনি নিম গাছ লাগায় তো আপনি ল্যাংরামের আশা করতে পারেন না, এই দল দান্দামি করে স্বাভাবিক। তো সুতরাং এদের যেই আরপিও, এদের যে গণবিজ্ঞপ্তি অনুসারে তাদের যেই নিবন্ধনের যে আইন, এই আইনটার জন্য আমরা 2015 সাল থেকে আমরা আন্দোলন করে আসছি রাজপথে, এবং আমরা এই আইনটার পরিবর্তন চাচ্ছি। এবং আমরা চাচ্ছি না যে আপনি আমাদেরকে সহজ করে দেন, না, আমরা আপনাদের কাছে অনুদানও চাচ্ছি না, দয়াও চাচ্ছি না। আপনারা পৃথিবীর উন্নত বিশ্বের অন্যান্য দেশের যেই রাষ্ট্রগুলি আছে, আপনি কানাডাকে ধরেন, আমেরিকাকে বলেন, ইউকেকে ধরেন, ইউরোপের বিভিন্ন দেশকে বলেন, আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াকে বলেন, আপনি দেখেন কেজরিওয়াল দল গঠনের 1.5 বছরের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় আসছে। এর মানে দল গঠনের পর সে নিবন্ধনের জন্য আবেদন করতে পারছে, এবং তার আবেদন প্রক্রিয়াটা সহজ শর্ত ছিল। সুতরাং আপনারা নিবন্ধন দেন, নিবন্ধনের পরে যদি ওই দলগুলির কার্যক্রম না থাকে, প্রয়োজনে ওই ধরনের মনিটরিং সেল তৈরি করেন, কার্যক্রম না থাকলে তখন তাদেরকে বাতিল করে দেন। আপনারা আমাদেরকে আপনাদের ধারাতেই আছে যে 5% ভোট পাইতে হবে, তো 5% ভোট পাওয়ার জন্য আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ সুযোগ দেন। আমরা যদি অংশগ্রহণ করে 5% ভোট না পাই, তখন আমাদেরকে আবার বাতিল করে দেন, অসুবিধা তো নাই। এখন প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে মিলিয়ে আপনারা নিবন্ধনের আরপিওটা সংশোধন করেন। এটার জন্য 15 বছর ধরে আমরা আন্দোলন করতেছি। এবং এই জুলাই বিপ্লবের পরে যেই সংস্কার কমিশন গঠিত হয়েছে, এই সংস্কার কমিশন কিন্তু একটা প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে বদিউল আলম মজুমদারের সেই কমিশন তাদের প্রস্তাবে বলছে যে 6টা জেলা কমিটি এবং 25টা উপজেলা কমিটি, এইটার ভিত্তিতে নিবন্ধন দেওয়া হোক। এবং ওনার প্রস্তাবে আরেকটা ছিল যে টেম্পোরারি নিবন্ধন দেওয়া যেতে পারে। টেম্পোরারি নিবন্ধনের পরে তারা ইলেকশন করার পরে যদি তারা পর্যাপ্ত সেই ভোট না পায় বা গ্রহণযোগ্যতা না পায়, তখন তাদেরকে নিবন্ধন আবার বাতিল করে দেওয়া হোক, তারা আবার পরবর্তীতে আবেদন করবে। আপনারা নির্বাচন কমিশন, এই যে বদিউল আলম মজুমদার সংস্কার কমিশন যে প্রস্তাবটা দিয়েছে, এই প্রস্তাব অনুসারে আপনারা এটা গ্রহণ করেন নাই। আপনারা গ্রহণ করছেন কারটা? গ্রহণ করছেন যে শেখ হাসিনা 13 সালে যেই রাজনৈতিক দলগুলোকে গলা চেপে ধরার জন্য যেই ফন্দি আটকাইছে, যেই আইন তৈরি করছে, ওই আইনটা আপনাদের কাছে খুব মজাদার হয়েছে, আইনটা আপনাদের কাছে খুব ভালো হয়েছে। এবং ওই আইনটা হচ্ছে আপনাদের জন্য মানে আপনারাও যাতে আপনাদের মনের মাধুরী মিশে আমাদের গলা চেপে ধরতে পারেন, এটা আপনাদের কাছে খুব মধুর হয়েছে। শেখ হাসিনার সব কিছু খারাপ, সে ফ্যাসিস্ট, তার সব খারাপ, শুধু দলগুলোকে গলা চেপে ধরার জন্য তার যে আইনটা খুব মজাদার, আইনটা খুব আরামে। এখন আপনাদের সামনে এই কথাটাই আমরা স্পষ্ট বলতে চাই যে রাজনৈতিক দল নিবন্ধন আইন যেটা, এই আইনটাই বাংলাদেশের সংবিধানের সাথে কন্ট্রাডিক্টরি। এবং প্রয়োজনে শুধু আমরা আমাদের কথা বলতে হবে কেন, মিডিয়ার ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ইলেকশন কমিশনকে জিজ্ঞাসা করেন। এবং এইবার যে 16 ডিসেম্বরে না, সম্ভবত এই যে ঈদে রাষ্ট্রপতি দাওয়াত দেয় রাজনৈতিক দলগুলোকে, এবং আমি আপনাদের দোয়ায় দাওয়াত পেয়েছিলাম। আমি দাওয়াতে যে গেলাম, আমার পাশের চেয়ারটাতে এই বর্তমান সিইসি বসা ছিলেন। আমি 15 মিনিট পর্যন্ত ওনার পাশে বসে এই আইনের বিভিন্ন ব্যাখ্যাগুলি ওনাকে আমি দিয়েছি যে এই জায়গায় সংবিধানের সাথে কন্ট্রাডিক্টরি আছে। এবং এই জায়গায় যেমন ধরেন 200 করে ভোটার লিস্ট, আপনি যখন এই 200 ভোটার লিস্টের এইটা কেউ রিসিভ করো ফোনটা, 200 ভোটার লিস্টের যখন NSIDGFI থেকে ওই লোকের ফোন দেয়, আপনি কি ওই লোকের সমর্থন দিয়েছেন? না 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 স্যার, আমি তো দেই নাই, জোর করে দিছে, এই সেই। এখন 2 জন যদি বাদ হয়ে যাক, আপনি কিন্তু ফুলফিল করতে পারলেন না। এর মানে হলো এই আইনটাই তৈরি করা হয়েছে যে আপনি যারা তার দালালি করবে অথবা টাকার মালিক হবে, দুইটা অপশন, কিন্তু দুইটা। একটা হলো হয়তো টাকার মালিক, আপনি প্রচুর টাকার মালিক হইতে হবে, আপনি কালো টাকার মালিক হইতে হবে, আর নাইলে গভর্নমেন্টের দালালি করতে হবে। তাইলে আপনার দালালি এবং কালো টাকার মালিক, এই দুইটা অংশ যদি রাজনীতিতে আসে, তাহলে তো সাধারণ মানুষের পক্ষে কথা বলার মতো লোক তৈরি হবে না। বাংলাদেশের নতুন করে বাসানির জন্ম হবে না, বাংলাদেশের নতুন করে তর্কবাগিসের জন্ম হবে না, বাংলাদেশের নতুন করে এই যে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য লোক তৈরি হবে না। আপনাদেরকে একটা সিম্পল হিসাব বলি, একটা জায়গায় যদি স্বস্তির নিঃশ্বাস ফেলতে হয়, তাইলে 25% বনভূমি প্রয়োজন। ঢাকা শহরে আছে 2% বনভূমি। তাইলে আপনি মনে করেন যে বাংলাদেশে বন এবং পরিবেশ মন্ত্রণালয়ে প্রতি বছর যে বাজেটে কমপক্ষে
20 থেকে 30,000 কোটি টাকা বাজেট থাকে। বর্তমানে যে রেজওয়ানা আপা এখন যে উপদেষ্টা আছে, সেও তো এই বাজেট পাইছে এবং সে তো পরিবেশ নিয়ে অনেক আন্দোলনও করছে। সে যখন উপদেষ্টা ছিল না, সে যখন এনজিও কর্মকর্তা ছিল বা এনজিওর চেয়ারম্যান ছিল। আপনি আমাকে বলেন, ঢাকা শহরে এই স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য তাদের কী পরিকল্পনাটা আছে বা বিগত সরকারগুলি কী পরিকল্পনা ছিল? এর মানে হলো, যদি রাজনৈতিক দলগুলি তৈরি হয় বর্জ্য অভাবে, রাজনৈতিকগুলি তৈরি হয় বড় বড় গ্রুপ অফ কোম্পানির অর্থায়নে, তাইলে তারা তো দেশ জাতি নিয়ে চিন্তা করবে না, তারা সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করবে না। তারা চিন্তা করবে আমি ক্ষমতাটা কিভাবে ধরে রাখতে পারবো, আমার মানে আমি কতক্ষণ আমি আমার জায়গায় টিকে থাকতে পারবো। সুতরাং আপনারা যদি সহজ শর্তে নিবন্ধনের ব্যবস্থা না করেন, তাহলে এই দেশ জাতির পরিবর্তন হবে না।